আগামী পর্বগুলো আমরা ইন্টিগ্রেশন আন্ডার দ্য সাবস্টিটিউশন মেথড আমরা করেছিলাম। বলেছিলাম যে আগের পার্টটা ভালোভাবে করতে পারলে পরের পার্টগুলো খুব সহজেই আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে পারবো। এই পার্টে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। এই ইন্টিগ্রেশন বাই পার্টস এটার বেসিক্যালি এখানে কিন্তু ইন্টিগ্রেশন করার বা কোনো টাইপের ইন্টিগ্রেশন শেখার নতুন কিছু নেই, জাস্ট একটা রুল আছে, সেই রুলটা মেনটেন করেই আমরা ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন বাই পার্টসের ফার্স্ট ফর্মুলাটা আমি বলি, যদি দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকে, ইউ একটা ফাংশন অফ এক্স অ্যান্ড ভি ইজ অ্যানাদার অলসো এ ফাংশন অফ এক্স ডিএক্স যদি হয়, এই ইন্টিগ্রাল ইউটাকে বলছি আমি ফার্স্ট ফাংশন, ভিটাকে বলছি আমি সেকেন্ড ফাংশন। ইউটা হচ্ছে ফার্স্ট ফাংশন, ভিটাকে বলছি সেকেন্ড ফাংশন কনসিডার করছি। তো সেখানে ইন্টিগ্রেশন করার পর আমরা করতে পারি, ইউটাকে যেহেতু ফার্স্ট ফাংশন, ফার্স্ট ইউটাকে ইন্টিগ্রালের বাইরে রাখবো, ভি ইন্টু ডিএক্স, ভি ফাংশনটাকে ইন্টিগ্রেট করবো। ভালো করে ইউটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, ভিটাকে সেকেন্ড ফাংশন ধরছি, কারণ এই ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন চুজ করাটা ম্যাটার। এটা আমরা একটা ফর্মুলা দিয়েও শিখবো আপাতত। তো ইউ ইন্টু ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ du dx অ্যান্ড ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন, টোটালটা যে ক্যালকুলেশন করার পরে যেটা হবে তার আবার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রাল অফ ডিউ ডিএক্স, ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স, হোল ফাংশনটার আবার ডিএক্স। তো এটা হচ্ছে দুটো ফাংশন, ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন হলে, দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থাকলে এটা হচ্ছে বলা হয় ইন্টিগ্রেশন বাই পার্টস রুল। এই রুলটা আমরা ফলো করব। তো এখন প্রশ্ন হচ্ছে, কাকে ফার্স্ট ফাংশন ধরবো, কাকে সেকেন্ড ফাংশন ধরবো, মানে কাকে ইউ ধরবো, কাকে ভি ধরবো। ধরো একটা সাইন এক্স ইন্টু এক্স আছে, বা সাইন ইনভার্স এক্স ইন্টু লগ এক্স আছে, তাহলে কাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো বা কাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। ওকে, আমি তো একটা রুল বলছি, LIAT বা অনেকে অথবা আইলেট, তোমরা হয়তো বুঝতে পারছো না হোয়াট ইজ দিস, যারা নতুন একদম, তা আমি তাদেরকে এল কি আই কি সেগুলো বলছি। এল মিনস লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন, ওকে। আই মিনস ইনভার্স সার্কুলার ফাংশন, যদি বুঝতে না পারো, ধরো লগ বেস ই এক্স স্কোয়ার যা এটসেট্রা, লগারিদম ইনভার্স সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স এটসেট্রা, ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এটা হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। কি অ্যালজেব্রিক? যেগুলো বীজগাণিতিক যে ফাংশনগুলো, অ্যালজেব্রিক ফাংশন মানে সাম পলিনোমিয়াল টাইপ ফাংশন, মানে এক্স কিউ বা এক্স স্কোয়ার, এরকম এক্স বা 1, ওকে, দিস ইজ অ্যালজেব্রিক ফাংশন। টি হচ্ছে অনলি ট্রিগোনোমেট্রিক, এটাও ট্রিগোনোমেট্রিক ফাংশন, বাট এটা ইনভার্স সার্কুলার ফাংশন। টি হচ্ছে অনলি শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা আছে, যেগুলো হচ্ছে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, cot x, sin x, cos x, etc. লিখলাম, ওকে। and then last is exponential function, মানে e to the power x, e to the power 2x, etc. এই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমি তো এক্সাম্পল দিলাম, ওকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে লগ এক্স, সাইন ইনভার্স এক্স, এই ফাংশনগুলোর যদি অনেকগুলো ফাংশনের প্রোডাক্ট আকারে থাকে, তাহলে কোনটাকে তুমি ফার্স্ট ধরবে? তাহলে এই ফরম্যাটে তুমি ফার্স্ট ধরবে। যদি এল আর এ একসঙ্গে থাকতো, মানে লগারিদম এবং অ্যালজেব্রিক, তাহলে লগটাকে ইউ ধরতাম, অ্যালজেব্রিকটাকে ভি ধরতাম। বা অ্যালজেব্রিক ফাংশন ইন্টু এক্সপোনেনশিয়াল ফাংশন, ধরো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, এই ফর্মে আছে, তাহলে এক্স স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন মানে ইউ ধরতাম এবং ই টু দি পাওয়ার এক্সটাকে
ভি ধরতাম। ওকে, তো আমরা এই আলোচনা করতে গিয়ে আমরা কি প্রবলেমে একটা প্রবলেম সেট করি, সেই প্রবলেম থেকে কোনটাকে ফার্স্ট ফাংশন কোনটাকে সেকেন্ড ফাংশন ধরছি আমি বলে বলে যাব এবং প্রবলেমটা সলভ করব। ওকে, তো আমরা তাহলে কিছু প্রবলেম সলভ করি এখন। ওকে, নেক্সট এই পার্টে ইন্টিগ্রেশন বাই পার্টস করে আমি কিছু ফর্মুলা ডিরাইভ করতে পারি, সেই ফর্মুলাগুলো আমরা একবারে লিখে দিতে পারি। এই ফর্মুলাগুলো আমরা মাথায় রাখবো। এক নম্বর হচ্ছে সাম স্ট্যান্ডার্ড ফর্মুলা, সাম স্ট্যান্ডার্ড ফর্মুলা যেগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স, এই ফর্মে প্রোডাক্ট আকারে ডিএক্স। এখন প্রশ্নটা হচ্ছে স্যার আপনি কেন ইন্টিগ্রেশন বাই পার্টস করে করলেন না? এটাকে ফার্স্ট ফাংশন কি ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়ালটা সেকেন্ড ফাংশন। তো ইন্টিগ্রেশন সব কমপ্লিট করার পরে যে রুলটা বেরোবে এটাকে আমরা ওয়ার্কিং রুল বা এই রুলগুলো মাথায় রাখবো, এই রুলটা আমরা কাজে লাগাবো। ই টু দি পাওয়ার এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ cos bx minus b sin bx plus c is the constant of integration, বা অনেকে এটা বলে e to the power x by square plus b square sin x plus sin bx minus tan inverse b by a, এই ফর্মেও অনেকে লেখে। ওকে, তো এই ফর্মুলাগুলো কিন্তু বারবার তোমরা কি প্রয়োজন হলে দেওয়ালে টানিয়ে রাখবে এবং প্রত্যেকদিন সকালবেলা ফর্মুলাগুলো দেখবে একবার করে, তাহলে মাথায় গেঁথে যাবে। ওকে, নেক্সট হচ্ছে 2 নাম্বার ই টু দি পাওয়ার এক্স কস বিএক্স ডিএক্স। এটাকে প্রত্যেকটা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়ে কিন্তু আমি ডিরাইভ করতে পারি। আমি ডিরাইভের জায়গায় যাচ্ছি না, এই টাইপের প্রবলেম নিয়ে আমি এক্স্যাক্টলি ওই প্রবলেমটা রিজলভ করবো। ওকে, সো ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কস বি এক্স প্লাস বি সাইন বি এক্স। আমি একটাও এর সঙ্গে এক্সাম্পল দিচ্ছি না, তার কারণ আমরা এক্ষুনি প্রবলেমে যাব, সেই প্রবলেমটা প্রত্যেকটা এক্সাম্পলের সঙ্গে এটা ম্যাপ করাবো। ওকে, ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস অফ বি এক্স minus tan inverse b by a plus c is the constant of integration. Okay, নাম্বার 3 আমরা সব 1 বাই রুট করেছি, কিন্তু রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ডিএক্স। এটার ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই 2 plus square by 2 log of mod base e x plus root over x square plus square plus c is the constant of integration. And what is 4 root over x square minus square dx. তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, ফর্মগুলো দেখো একই রকম, মাইনাস স্কোয়ার বাই 2 লগ বেস ই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। অ্যান্ড লাস্ট রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেখানে সাইন ইনভার্স চলে আসবে। ওকে, ডিএক্স এক্স ইন্টু স্কোয়ার রুট অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই 5টা ফর্মুলা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওকে, কিছু কিছু প্রবলেমে যদি এইগুলো আসে আমরা ডাইরেক্টলি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, কিন্তু প্রত্যেকটা অঙ্কে আমি সাবস্টিটিউশন দিয়ে এবং ইন্টিগ্রেশন বাই পার্টসের রুল ব্যবহার করে এই প্রত্যেকটা ফর্মুলা কিন্তু ডিরাইভ করা যায়। আমি সেটা নিয়ে বেশি সময় নষ্ট করব না, তার কারণ আমি প্রবলেম বেসড করবো, কারণ আমার পরীক্ষায় প্রবলেম বেসডগুলোই আসে। ওকে, তো আমি কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করি।
আশা করি এটা তোমরা সকলে লিখে ফেলেছো ফর্মুলাগুলো তোমাকে একটা কাগজে পাশে রেখে দেবে, এবার অঙ্কগুলো কষতে শুরু করবে। Next, problem number 1, cos inverse 1 by x dx। এখানে ফার্স্ট আমি সাবস্টিটিউশন মেথডটা ব্যবহার করব। পুট 1 by x equals to z, then dx by x square, that is minus, equals to dz। Okay, so what is dx? dx equals to minus x square dz। Okay, what is x square? x সমান কত? 1 by z। Okay, so dx equals to minus 1 by z square dz, then dx equals to minus z to the power minus 2 dz। Okay, so you put down here cos inverse z into z to the power minus 2 into dz, একটা মাইনাস সাইন আছে, মাইনাসটা আমি বাইরে লিখলাম। ওকে, তো এখানে আমি ফার্স্ট ফাংশন কি করব মনে করে রাখো, আইলেট বা লিয়েট। লিয়েট মানে হচ্ছে ইনভার্স, এটা কি অ্যালজেব্রিক ফাংশন, এটা হচ্ছে পরে আছে, ইনভার্সটা আগে আছে, তাহলে এইটা তোমার ইউ, এটা তোমার ভি, লিয়েট বা আইলেট। ওকে, তো তোমার ফর্মুলা অনুযায়ী ইউ ইন্টু, দ্যাট মিনস ইউটা বাইরে থাকবে, ইন্টিগ্রাল জেড টু দি পাওয়ার মাইনাস টু ভি ডি এক্স, এখানে এক্স তো নয়, জেড ভেরিয়েবল, মাইনাস ইন্টিগ্রাল অফ ডি ডি জেড অফ cos inverse z and z to the power minus 2 dz, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটাই তোমার ফর্মুলা ছিল। দেখো, du dx ইন্টিগ্রাল অফ v dx বা du dz ইন্টিগ্রাল অফ v dz, টোটালটা ইন্টিগ্রাল। ওকে, তো এবার আমি কিছু সিম্পলিফাই করি। cos ইনভার্স z, এটা হচ্ছে z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 n প্লাস 1 বাই n প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এর আগে একটা কি cos ইনভার্সের ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসে, আর z টু দি পাওয়ার মাইনাস 2 করলে z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 dz। তো একটু সিম্পলিফাই করি, মাইনাস cos inverse z ইন্টু z টু দি পাওয়ার মাইনাস 1 বাই z, এখান থেকে মাইনাস 1 একটা মাইনাস আসলো, এই মাইনাস গুণ করলে প্লাস, এখান থেকে একটা মাইনাস পাচ্ছ, তাহলে সবশেষে মাইনাস, সো 1 বাই z টু দি পাওয়ার রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার dz। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, একদম টোটালি আমি যেটা বলেছি সেটাই করেছি। ওকে, এই ধরনের যে প্রবলেমগুলো আছে, আবার এই সেকেন্ড ইন্টিগ্রাল পার্টটা আমি আলাদা করে ক্যালকুলেট করে নেব বা এখানেই বসিয়ে দিতে পারবো। ওকে, জেড সমান তুমি সাইন থিটা দাও। ওকে, তো বেসিক্যালি মাইনাস কস ইনভার্স জেড, আমি এখন মান বসাচ্ছি না জেডের, ইন্টিগ্রাল আবার সাবস্টিটিউট করছি 1 বাই সাইন থিটা স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা। দেখো যদি বুঝতে অসুবিধা হয়, পুট সেকেন্ড ইন্টিগ্রাল sin theta equals to z, so dz equals to cos theta d theta, সেটাই লিখেছি। দেখো cos theta d theta। ওকে, আমি উপরের পোর্শনটা মুছবো, আশা করি তোমরা এগুলো পুরো কপি করে ফেলেছো অলরেডি। আমি প্রথম দুটো লাইন পরপর মুছে দিচ্ছি।
কোথায় কি সাবস্টিটিউশন নিচ্ছে আমি লিখে ফেলেছি, এখানে 1/x ইকুয়ালস টু 1/z, আর এখানে এই পার্টটাই আমি লিখছি z ইকুয়ালস টু সাইন থিটা। এটা আমার কাজে লাগবে পরে, যেহেতু অলরেডি আমার সাবস্টিটিউশন নিয়ে ফেলেছি। তো মাইনাসটা আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আর মাইনাসটার জন্য আমাকে ব্র্যাকেট দিতে হবে না, cos ইনভার্স z বাই z, ওকে, মাইনাস cos থিটা ডি থিটা বাই সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা, সেটা কস থিটা। তাহলে কস কস ক্যান্সেলড, তাহলে তুমি পেলে কস ইনভার্স জেড বাই জেড। আচ্ছা, এখানে মাইনাস, এই মাইনাসটা মাল্টিপ্লাই হয়ে এখানে প্লাস হয়েছে, আমি ভুল করে ফেলেছি। কিছু কিছু সাইন্সলি মিস্টেক থাকলে তোমরা বুঝতেই পারবে, সেগুলো হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেডের জন্য আমি করে ফেলছি। তো তোমরা যদি ফলো করো তাহলে ওইগুলো তোমাদের অসুবিধা হবে না, আশা করা যায়। অ্যান্ড দিস ইজ কোসেক থিটা ডি থিটা। এখন কোসেক থিটার ইন্টিগ্রেশন কি? লগ অফ কোসেক থিটা মাইনাস কট থিটা, তাহলে কস ইনভার্স জেড বাই জেড প্লাস লগ বেজ ই মড অফ কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তোমরা কিন্তু আরো অন্য অনেক পদ্ধতিতে করতে পারতে, এটা একটা ওয়ে, ওকে। তো এই টাইপের ইন্টিগ্রেশন অলরেডি আমরা করে এসেছি। এবার আস্তে আস্তে জেড এবং থিটার মান বসাই। এখন আমি জেডের মানটা পরে বসাবো, আগে থিটার মানটা বসাই, যেহেতু থিটার মানটা সবার শেষে করেছি, রিভার্স অর্ডারে মান বসাতে বসাতে যাব। কস ইনভার্স জেড বাই জেড প্লাস কোসেক থিটা, দেখো ভালো করে দেখো, সাইন থিটা কি? এটা হচ্ছে থিটা, যদি হয় সাইন থিটা তোমার জেড বাই 1, দ্যাট ইজ লম্ব বাই অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। তাহলে এই পার্টটা কি √1 মাইনাস জেড স্কোয়ার, ওকে। তো তুমি সিম্পলি মান বসিয়ে দিতে পারো, লগ বেজ ই কোসেক থিটা মানে হচ্ছে কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, দ্যাট মিনস হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার, দ্যাট ইজ জেড বাই 1 জেড, মাইনাস কট থিটা, দ্যাট ইজ বেজ বাই হাইপোটেনিউস, মাইনাস √1 মাইনাস জেড স্কোয়ার বাই 1 প্লাস সি। এবার আমি জেড এর ভ্যালুটা পুট করবো আস্তে আস্তে। জেড সমান কি আছে? 1/x, ওকে, জেড সমান 1/x। তো 1/z সমান কি? x cos ইনভার্স x 1/x প্লাস লগ বেস e, ওকে, z equals to 1/x minus 1 minus 1/x square square root of plus c, okay. So x cos inverse 1/x √x square minus 1 log base e, দেখো 1 minus √x square minus 1/x, both are LCM plus c, ক্লিয়ার? একটু প্রবলেমগুলো বড় বড় হবে, বাট অসুবিধা নেই, আমরা কিন্তু আস্তে আস্তে যদি প্রসিড করি, নিয়ম মেনে এগোতে থাকি, তাহলে ভুল হবে না। এবং এগুলোর জন্য 5 নাম্বার করে থাকে, সেই জন্য প্রবলেমটা বড় হলেও অসুবিধা নেই, ওকে। নেক্সট আর একটা প্রবলেম আমরা আলোচনা করব। মুছে দিচ্ছে এই পার্টটা, তোমরা কপি করে ফেলেছো। ইন্টিগ্রাল বি বা 2 নম্বর আগের নাম্বারটা, ইন্টিগ্রাল লগ বেজ ই এক্স হোল স্কোয়ার ডিএক্স, ওকে। তো এই পার্টটায় আমরা সেই লিয়েট যদি দিই, লগারিদম ইজ দ্য ফার্স্ট ফাংশন, তো হোয়াট ইজ সেকেন্ড ফাংশন? সেকেন্ড ফাংশন যখন কিছু নেই এখানে, তা আমরা 1 কে সেকেন্ড ফাংশন হিসেবে ধরে নেব, 1 × dx, ওকে। তাহলে দিস ইজ ইউর ইউ
দিস ইজ ইয়োর ভি। আমি লিখছি ইউ ভি, তোমরা লিখবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এটা বলছি। ওকে, তো ফার্স্ট ফাংশন লগ ইউ এক্স তার হোল স্কোয়ার ইন্টিগ্রাল অফ 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লগ বেজ ই এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রাল 1 ইন্টু ডিএক্স হোলটার ইন্টিগ্রাল। এইটা কিন্তু অনেক সময় দিতে ভুলে যায় সকলে। ওকে, তো 1 এর ইন্টিগ্রেশন করলে এক্স এক্স লগ বেজ ই এক্স তার হোল স্কোয়ার, এটা ডেরিভেটিভ করলে কোনো কিছু টু দি পাওয়ার এন, মানে ডেরিভেটিভ করলে 2 ইন্টু লগ এ টু দি পাওয়ার মাইনাস 1, সেটা লগ এক্স ডিডিএক্স অফ লগ এক্স এফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা এন ইন্টু এফ এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এফ এক্স। Okay, so x log x whole square minus 2 is a constant. Take the outside the integral log x base e divided to 1 by x into x dx. Okay, so x log base e x the whole square minus 2 x x cancelled log base e পড়ে থাকলো 1, দ্যাট ইজ। এবার এটাকে আবার ইউ, এটাকে ভি ধরো। ওকে, সো এক্স লগ বেজ ই এক্স তার হোল স্কোয়ার 2 ইন্টু লগ, আমি থার্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি যেহেতু ইউ, এখানেও আবার ইউভির ফর্মুলা ইউজ করব, ইন্টিগ্রাল 1 ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিডিএক্স অফ লগ বেজ ই x integral of 1 dx হোলটার ইন্টিগ্রাল, থার্ড ব্র্যাকেট ক্লোজড। তো x log x তার হোল স্কোয়ার মাইনাস 2, দিস ইজ x log x বেজ e মাইনাস দ্যাট ইজ 1 বাই x ইন্টু x dx। ওকে, তো আমার একটু উপরের পার্টটা মুছতে হবে, এই পার্টটা ইরেজ করে দিই, দুটো লাইন লাগবে আমার, 2 লাইনস। ওকে, এক্স লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স লগ এক্স বেজ ই, দেন এক্স এক্স ক্যান্সেলড, এটা থাকবে শুধু মাইনাস, শুধু 1 থাকবে, 1 এর ইন্টিগ্রেশন এক্স প্লাস সি, সি ইজ দ্য ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এক্স এক্স ক্যান্সেলড, 1 এর ইন্টিগ্রেশন dx integral of dx that is x. Okay, I have put down here. So x log x star whole square minus 2x, you take common 2x log x base e plus 2x plus c, that is the answer. Okay. Next 3 নম্বর প্রবলেম, একটু এই প্রবলেমগুলো তোমরা করেছো অন্য ফর্মে করেছো, বাট ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা ইন্টিগ্রেশন বাই পার্টস দিয়েই করতে হবে প্রথমে। তো আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। মুছে দিই, 3 নম্বর প্রবলেমে যাব। তিন নম্বর, ইন্টিগ্রাল tan ইনভার্স স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। দেখো, আমরা ত্রিকোণমিতিক ফাংশনে সাধারণত সাবস্টিটিউশনটা আগে নিয়ে ফেলি। ওকে, তো আমরা এটা জানি 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা, সেটা হচ্ছে tan স্কোয়ার থিটা। ওকে, তো পুট এক্স ইকুয়ালস টু কস 2 থিটা, তো ডিএক্স ইকুয়ালস টু কসের জন্য মাইনাস সাইন 2 থিটার জন্য 2 মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। সো tan ইনভার্স root over 1 minus cos 2 theta by 1 plus cos 2 theta minus 2 sin 2 theta d theta. ওকে, dx এর মান বসিয়ে দিলাম। এই পার্টটা যদি করি tan ইনভার্স
এটা হচ্ছে কি 2 sin স্কোয়ার থিটা, মনে করে দেখো cos 2 থিটা, 2 cos স্কোয়ার থিটা, দেন মাইনাস 2 ইন্টু সাইন 2 থিটা ডি থিটা। আচ্ছা এখানে এখনো মাইনাসটা রাখি, ওকে। তো 2 টু ক্যান্সেল, সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার দ্যাট ইজ ট্যান স্কোয়ার থিটা, তার মানে ট্যান ইনভার্স মাইনাস এই মাইনাসটা এবার বাইরে নিয়ে আসলাম, ট্যান ইনভার্স ট্যান থিটা অ্যান্ড সাইন 2 থিটা ডি থিটা। 2টা মাইনাস 2টা আমি বাইরে নিয়ে চলে এসেছি। তো মাইনাস 2 যদি লিখি, ট্যান ইনভার্স ট্যান ক্যান্সেল নট ম্যাথমেটিক্যালি কারেক্ট, ইনভার্স এবং এই ফাংশনটা যেহেতু আছে এটা আইডেন্টি দেবে শুধু থিটা সাইন 2 থিটা ডি থিটা, ওকে। এবার আমি ইন্টিগ্রেশন বাই পার্টস নেব। ইন্টিগ্রেশন বাই পার্টস কিভাবে করব, কাকে ফার্স্ট ফাংশন কাকে সেকেন্ড ফাংশন ধরবো, আবার মনে রাখো লিয়েট বা আইলেট, মানে আই এল এ টি ই, মানে এ আছে অ্যালজেব্রিক, থিটা টি হচ্ছে ত্রিকোণমিতিক, তার মানে এটা আমার ইউ, এটা হচ্ছে ভি, ওকে। সো মাইনাস 2 কমন পার্ট থার্ড ব্র্যাকেট শুরু করলাম, তো ইন্টিগ্রাল ডি থিটা সাইন 2 থিটা ডি থিটা, থিটাটা বাইরে, মাইনাস ডেরিভেটিভ অফ ডি ডি থিটা, যেহেতু এখন থিটাই চলে গেছি, ইন্টিগ্রাল অফ সাইন 2 থিটা ডি থিটা ইন্টু ডি থিটা, থার্ড ব্র্যাকেট ক্লোজড। সো নাও মাইনাস 2 সাইন 2 থিটা ডেরিভেটিভ মাইনাস কস 2 থিটা বাই 2, তাহলে থিটা ইন্টু কস 2 থিটা বাই 2, মাইনাসটা এখানে রেখে দিলাম, অ্যান্ড মাইনাস this is 1 into minus cos 2 theta by 2 into d theta, ক্লিয়ার? তো উপরের পার্টটা আমি একটু মুছবো, সাবস্টিটিউশনটা মুছছি না কারণ আমি সাবস্টিটিউশন রিপ্লেস করব। তো মাইনাস থিটা cos 2 theta by 2 প্লাস this minus plus half into integral cos 2 theta d theta, okay. So this minus theta cos 2 theta by 2, cos 2 theta এর জন্য sin 2 theta by 2, 1/4 sin 2 theta plus c is the constant of integration. So this is থিটা cos 2 থিটা বাই 2, আচ্ছা সরি এখানে একটা করে 2 আমার বাইরে আছে, ওকে। সো যদি তুমি 2 মাল্টিপ্লাই করো তাহলে 2 টু ক্যান্সেল, থিটা cos 2 থিটা প্লাস মাইনাস হাফ সাইন 2 থিটা প্লাস সি, ওকে। নেক্সট থিটার মান বসাবো, ওকে। cos 2 theta সমান x, theta equals to 2 theta equals to cos inverse x, তাহলে theta equals to half cos inverse x, okay. You put theta x by 2 cos inverse x minus half sin 2 theta, sin 2 theta cos 2 theta সমান sin 2 theta সমান লিখতে পারি square root of 1 minus cos square 2 theta, that is root over 1 minus x square, তাহলে root over 1 minus x square by 2 plus c. This completes the solution. 3 নম্বর 3টে প্রবলেম আমি কমপ্লিট করলাম। নেক্সট পার্টে আমি আরও 5টা 6টা প্রবলেম করাবো নেক্সট পর্বে। এই পর্ব এখানেই থাক, নেক্সট পর্বে আমি আরও কিছু ইম্পর্টেন্ট 5টা প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।